ছিনতাই, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীরা বলছেন, দেশে চরম অরাজকতা চলছে, সবখানের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ প্রশাসন একরকম নির্বিকার। এমন পরিস্থিতিতে সব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সম্প্রতি ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ঘটে যৌন নির্যাতনের ঘটনা। ন্যাক্কারজনক ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশ। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হয়েছে প্রতিবাদ। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে পদত্যাগ দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পদত্যাগ করুন। দেশে শক্ত হাতে এই সমস্ত অপরাধগুলোকে দমন করে। আমরা যেহেতু তাদেরকে বসিয়েছি, আমরা আস্থার জায়গায় রেখে তাদেরকে বসিয়েছি, সুতরাং যে কোনো কঠোর ভূমিকা নিলে আমরা তাদের পাশে সর্বদাই থাকব। দুপুরে বিক্ষোভ হয় সরকারি তিতুমির কলেজেও। ক্যাম্পাসের ভেতরে একটি মিছিল করে প্রধান ফটকে অবস্থান নেন তারা। বিচার দাবি করা হয় সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর। বাংলায় কোনো প্রকার ধর্ষণ, রাহাজানি না হয়, কোনো লুটতরাজ না হয়, তার প্রতিবাদে আমরা এই প্রতিবাদ মিছিল নিয়ে দাঁড়িয়েছি। ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে দাবি করা হয় ইডেন কলেজের বিক্ষোভ সমাবেশে। আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো চেয়ারটা দখল করে এই জন্যই আছেন, তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছেন। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। বিক্ষোভ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটিতে। দেশ জুড়ে ছিনতাই আর ধর্ষণের ঘটনা প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। বাড়তে থাকা এসব নৈরাজ্যে জড়িতদের প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। ধর্ষকদের বিরুদ্ধে এমন আইন প্রয়োগ করা হোক যে আইনের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারবে যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার হতে পারি। আমরা যদি এর কোনো কর্মসূচি যদি আমরা না দেখি, কোনো প্রোগ্রেস যদি আমরা না দেখি, আমরা আবার রাজপথে নামবো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবের শিক্ষার্থীরা। বলেন, এরকম চলতে থাকলে 5 আগস্টের মতো শিক্ষার্থীরাই প্রতিহত করবে। আইনগতভাবে যদি খুব দ্রুতই কঠিন থেকে কঠিনতর সাজা বাস্তবায়ন না করা হয়, আমরা শিক্ষার্থীরা হয়তোবা আইন নিজের হাতে তুলে নিতে পারি। আমাদের রক্তের উপর আপনাকে বসাইছি, সেইখানে দাঁড়াই আমরা যদি আমাদের ধর্ষণের বিচার না পাই তাহলে আপনি এই পথ থেকে সরে দাঁড়ান। এছাড়াও বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।